একটি ছোট্ট গ্রামে থাকত রাভি নামে এক চঞ্চল ছেলে। সে সারাদিন বন্ধুদের সঙ্গে মাঠে খেলত, দৌড়াত আর হাসি খুশি সময় কাটাত। তার মা প্রায়ই বলতেন, রাভি, খেলাধুলা করো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভুলে যেও না। কিন্তু রাভি মাঝে মাঝে এসব কথা তেমন গুরুত্ব দিত না। একদিন বিকেলে খেলতে খেলতে সে খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল। রাতে তার জ্বর এলো। পরের দিন সকালে তার শরীরে ছোট ছোট লাল ফুসকুড়ি দেখা দিল। রাফি ভয় পেয়ে মাকে বলল, মা, আমার শরীরে এটা কি হয়েছে? আমি কি খুব অসুস্থ? তার মা তাকে কাছে টেনে নিয়ে বললেন, ভয় পেও না বাবা, এটা হাম রোগ। অনেক বাচ্চারই হয়। আমরা ঠিকমতো যত্ন নিলে তুমি দ্রুত ভালো হয়ে যাবে। মা রাফিকে আলাদা পরিষ্কার ঘরে রাখলেন, যাতে অন্য কেউ অসুস্থ না হয়। তাকে নরম খাবার, ফলের রস আর প্রচুর পানি খেতে দিলেন। রাফি প্রথমে খুব ভয় পাচ্ছিল, কিন্তু মায়ের ভালোবাসা আর যত্ন তাকে সাহস দিল। পরের দিন তারা ডাক্তারের কাছে গেল। ডাক্তার রাফিকে দেখে হাসি মুখে বললেন, ভয় পাবার কিছু নেই। তুমি যদি বিশ্রাম নাও, পরিষ্কার থাকো আর ভালো খাবার খাও, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে রাফির মন অনেক হালকা হয়ে গেল। সে ঠিক করল, এখন থেকে সে সব নিয়ম মেনে চলবে। কয়েকদিন রাফি বিছানায় বিশ্রাম নিল। তার মা নিয়ম করে ওষুধ খাওয়ালেন, শরীর পরিষ্কার রাখলেন আর তাকে গল্প শোনালেন। ধীরে ধীরে তার জ্বর কমে গেল, ফুসকুড়িও মিলিয়ে যেতে লাগল। এক সপ্তাহ পর রাফি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। সে আবার মাঠে গেল, বন্ধুদের সঙ্গে খেলল, কিন্তু এবার সে আর আগের মতো অসাবধান ছিল না। সে তার বন্ধুদের বলল, বন্ধুরা, আমরা যদি পরিষ্কার না থাকি আর নিজের যত্ন না নিই, তাহলে অসুস্থ হয়ে পড়তে পারি। তাই সব সময় হাত ধুতে হবে, পরিষ্কার থাকতে হবে। বন্ধুরাও তার কথা শুনে শিখল। সেদিন থেকে রাফি শুধু খেলাধুলা নয়, নিজের স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হয়ে উঠল। আর সে কখনো মায়ের উপদেশ অবহেলা করল না।